ত্রিপুরার রাজনৈতিক দলের সঙ্গে মিশে রীতিমতো মাস্টার স্ট্রোক তৃণমূল বিদ্রোহী শিবিরে। সরাসরি বিজেপিতে ঠাঁই না হওয়ায় ৪ বছরের পুরনো ত্রিপুরার ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ায় যোগ দিয়ে এনডিএতে সামিল হওয়ার সিদ্ধান্ত বিদ্রোহী সাংসদদের। রবিবার দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে সেই আবেদনই জানিয়েছেন তারা। পশ্চিমবঙ্গে এনসিপিআই এর পার্টি অফিস খোলা হবে বলেও জানান বিদ্রোহী সাংসদরা। এনসিপিআইতে মিশতে চেয়ে স্পিকারকে চিঠি দেওয়ার পর কাকলি ঘোষ দস্তিদার জানান, দেশের স্বার্থে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনডিএর সঙ্গে কাজ করব। 2022 সালে এনসিপিআই রাজনৈতিক দলটি গঠিত হয়েছিল। এই দলের কার্যালয় রয়েছে অসম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে। প্রায় অস্তিত্বহীন সেই দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বেসুরো সাংসদরা। এর আগে কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছিলেন তারা লোকসভায় তৃণমূলের থেকে আলাদা একটি ব্লক করে এনডিএকে সমর্থন করে আবেদন জানাবেন। নিয়ম অনুযায়ী একই রাজনৈতিক দলে দুটি পৃথক ব্লক হতে পারে না। পৃথক ব্লক হিসেবে যাতে তৃণমূলে বিদ্রোহী সাংসদদের স্বীকৃতি দেওয়া না হয় সেই আর্জি জানিয়ে স্পিকারকে চিঠি লিখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেই চিঠি তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদ স্পিকারের হাতে তুলে দেন। তারপরেই দলের বিদ্রোহী শিবিরের 20 জন সাংসদ স্পিকার ওম বিড়লার বাড়িতে যান। ত্রিপুরার দল এনসিপিআইতে যোগ দিয়ে এনডিএকে সমর্থনের কথাও জানান তারা। একটি চিঠিও তুলে দেওয়া হয় স্পিকারের হাতে। কয়েকদিন আগে জল্পনা ছড়িয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে কংগ্রেসের সঙ্গে মিশে দিতে পারেন, কিন্তু সেই জল্পনার মাঝে বড় চাল তৃণমূলের বিদ্রোহী সাংসদদের। মূলত আইনি প্যাচ এড়াতেই তারা পৃথক দলের সঙ্গে মিশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গে এনসিপিআই পার্টি অফিস খোলা হবে বলেও জানান বিদ্রোহীরা। হাই নিউজ নেটওয়ার্ক।